আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু রাইট এ টাইটেল। সাধারণত বর্তমান ব্যাংক জব প্রার্থীগুলোর ক্ষেত্রে প্রিসাইজ লেখার জন্য টাইটেলটা খুব ভাইটাল। প্রিসাইজের জন্য টাইটেল লিখতে হয়। তারপরে হচ্ছে অনেক সময় কম্প্রিহেনশনের টাইটেল লিখতে চাওয়া হয়। এছাড়া আদার্স জবগুলোর জন্য অনেক সময় টাইটেল লেখার প্রয়োজন পড়ে। তো আমরা আজকেও একটা স্ট্রাকচার দেখবো। সেই স্ট্রাকচারের মধ্যে কিভাবে টাইটেলটা আসলে রেডি করতে হয়। দেখুন, স্ট্রাকচারটা হচ্ছে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এই ধরনের একটা স্ট্রাকচার আছে। সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লাইফ স্প্যান অফ স্ট্রেট চিলড্রেন। তারপর আরেকটা স্ট্রাকচার আছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ অথবা অবলিক নাউন প্লাস নাউন, মানে হচ্ছে এখানে আপনি অ্যাডজেক্টিভ অথবা নাউন যে কোনো একটা ব্যবহার করবেন। হেল্পলেস বেগার, দেখেন হেল্পলেস অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে এখানে বেগার। থার্ড স্ট্রাকচারটা হচ্ছে নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, মানে হচ্ছে আপনি একটা অ্যান্ড কনজাংশন যুক্ত করবেন দুটো নাউনের মাঝখানে। দিস ইজ ট্রাফিক জ্যাম অ্যান্ড সিটি লাইফ। এই ধরনের প্রিসাইজে এই ধরনের টাইটেল অহরহ ব্যবহার করতে দেখা যায়। কম্প্রিহেনশন এই ধরনের টাইটেল অহরহ ব্যবহার করতে দেখা যায়। খুবই সিম্পলি এই টাইটেলটা তৈরি করা যায়। দেন নাম্বার 4, নাউন প্লাস কমা প্লাস অ্যাডজেক্টিভ অর এক্সটেনশন। দেখুন এখানে আমরা কমার ব্যবহার করবো টাইটেলে। কিভাবে কমাটা ব্যবহার করতে হয় দেখেন, পদ্মা ব্রিজ কমা বোন ফর বাংলাদেশ, যে পদ্মা ব্রিজে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, সে কথা এখানে বলা হচ্ছে। তারপর নাম্বার 5 এর স্ট্রাকচারটা হচ্ছে নাউন প্লাস কোলন প্লাস অ্যাডজেক্টিভ। এখানে আমরা কোলনের ব্যবহার করব টাইটেলে, যে ফেয়ার অফ মেট্রো রেল কোলন অ্যাপ্রোপ্রিয়েট অর বার্ডেন, মানে মেট্রো রেলের যে ফেয়ারটা আছে, যে ভাড়াটা আছে, সেটা কি যথোপযুক্ত নাকি আমাদের জন্য বোঝা স্বরূপ, সেটা বোঝানোর জন্য এই টাইটেলটা দেওয়া হয়েছে। এবং আরেকটা টাইটেল আছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি কোলন অমিনাস ফর সোসাইটি, মানে কিশোর অপরাধের কথা বলা হচ্ছে। কিশোর অপরাধ হচ্ছে আমাদের সোসাইটির জন্য অশুভ, এই টাইটেলে এই কথাটা বলা আছে। আচ্ছা, তারপরে ক্যাপিটালাইজেশনের কথা যদি চিন্তা করেন, শুরু শব্দটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। এরপরে আপনার টাইটেলে যেসব প্রিপোজিশন আর্টিকেল এবং কনজাংশন থাকবে সেগুলো সবসময় স্মল লেটার থাকবে, এবং বাকি যে পার্টস অফ স্পিচ গুলো থাকে টাইটেলের মধ্যে সেগুলো সবসময় ক্যাপিটাল লেটার হবে। আমি একটা ভালো এক্সাম্পলের জন্য আপনাকে একটা টাইটেল লিখে রাখছি, সেটা হচ্ছে ক্যারিয়ার এইড ফর ব্যাংক এন্ড বিসিএস। এটা আমাদের গ্রুপের নাম। দেখুন আমাদের গ্রুপের ক্যারিয়ার এইড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল লেটার আছে। প্রিপোজিশনটা এখানে স্মল লেটারে আছে, ব্যাংকটা ক্যাপিটাল লেটার আছে, বিসিএসটা ক্যাপিটাল লেটারে আছে। বিসিএসটা যেহেতু বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন, এটার বড় একটা ছোট রূপ, সেই কারণে বিসিএসটাকে বিসিএসের সবগুলো লেটারকে ক্যাপিটাল দেওয়া হয়েছে। আর ব্যাংক তো নিজস্ব আইডেন্টিটি, এই কারণে ব্যাংকটাকে বড় হাতের অক্ষরটাকে শুধু বি করা হয়েছে, যেটা ক্যাপিটাল করা হয়েছে। আর দেখেন এনটাকে ঠিকই স্মল লেটার করা হয়েছে। আশা করি টাইটেল কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আপনাদের টাইটেল সংক্রান্ত, অথবা যদি এই ভিডিওটা কোনো অংশ বুঝতে না পারেন, আমাকে ইনবক্স করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝাই দেবো। আসসালামু আলাইকুম।